এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শুনলাম মতো আমার 10টা লাইভে আসছিল, অলমোস্ট আমি 17 মিনিট লেট হয়ে গেছি। এনিওয়েজ, যাই হোক, আমার ঠিকমতো ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি সবাই জয়েন করে নিন। আজকে মেকআপটা সুন্দর করে একটা পূজার মেকআপ নিয়ে কাজ করবো। অলরেডি আমি আমার এই ড্রেসটা দিয়ে, এটা একটা শাড়ি ছিল মূলত, যেটা আমাকে অনেকেই বলছে আমি নাকি শাড়ি পরছিলাম, একটা ভিডিও যে আমি দিয়েছিলাম ওইটার মধ্যে। তো হ্যাঁ, এটা একটা শাড়ি ছিল, তো এই শাড়িটা দিয়ে আমি ড্রেস বানাইছি, বাট এটা আমি এখন একটু শাড়ি টাইপের মতো করে পরে নিয়েছি। আমার একটা ভিডিওতে আমি জাস্ট আমার একটু প্রবলেমের কারণে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি আমার বেস মেকআপটা করতে পারিনি। তো আজকে আমি সেম আই লুক, সেম কাইন্ড অফ, আমি সব কিছু সেম করবো, জাস্ট আমার ওভারঅল জুয়েলারি আর আমার হেয়ার স্টাইল এভরিথিং সব কিছু এগুলো আমার আলাদা থাকবে। আচ্ছা, 2 জন জয়েন করছেন, লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে নাকি, আর সাউন্ডটা ঠিক মতো আছে নাকি আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আজকে না মূলত লাস্ট 3 দিন ধরে ইদানিং এত পরিমাণ গরম পড়তেছে, মানে গরমের জন্য মানুষ কি করবে বুঝতেছে না। আমি একটুখানি এই লিপস্টিক না, এটা লিপ অয়েল, তো এটা আমি একটুখানি জাস্ট মেকআপের আগে আমি অলওয়েজ এখন আমি এটা ইউজ করি। আমার একটা স্টুডেন্ট আমাকে এটা গিফট করছে। আচ্ছা, আমার লাইফটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সাউন্ড সব কিছু ঠিক আছে? একটু কাইন্ডলি জানাবেন। আমি লাইভটা একটু শেয়ার করে দিই। মেবি নেটওয়ার্কের প্রবলেম হতেছে। জয়েন হয়েছে। আচ্ছা, আমার লাইভটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আমি একটু লাইভটা শেয়ার করে দিই, আর দ্রুত সবাই জয়েন হয়ে নিন। একদম পূজা একটা ভাইব চলে আসছে আমার ড্রেস আপ সবকিছুতে। তো আমি জয়েন করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, এন্ড আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি। আমার লাইভটা শেয়ার করা হয়ে গেছে। আমি আমার স্কিনে কিন্তু এখনো পর্যন্ত কিছু ইউজ করিনি, জাস্ট ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে রেডি হয়ে আসছি। সবাই দ্রুত জয়েন হয়ে নিন। আজকে কি টাইপের লুক করবো দ্রুত বলেন। আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেম আই লুক অথবা সেম ভাবেই ভিডিওটা করব, নাকি মেকআপ লুকটা অন্য একটু চেঞ্জ করব? আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, যেটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো।
এটাকে আগে একটু ভালো মতো প্রেপ করে নিব। আজকে আমি কি কি প্রোডাক্ট ইউজ করবো বলেন তো? আচ্ছা আমাকে কেউ গেস করে বলতে পারবেন আমি যে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার মধ্যে আমি বেস মেকআপটা করছিলাম কি দিয়ে? কে কে দেখতেছে? সানহা আফরোজ। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি। এই ম্যাজিক, সরি না ঠিকই আছে, এই ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট, এটা দিয়ে আমি আমার বেস মেকআপটা করছিলাম। জাস্ট মাখনের মতো আমার একটা বেস হয়েছে। আর আমি লাস্ট 2 দিন ধরে যে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, আমি গরমের মধ্যে মনে করেন এত গরমের মধ্যে আমি মনে করেন প্রাইমার ছাড়া আমি উইদাউট প্রাইমার এই লুকটা ক্রিয়েট করেছিলাম। এত পরিমাণ গরমের মধ্যেও আমার বেস কিচ্ছু হয় নাই। তো এটাতে আমি একটা জিনিস বুঝতে পারছি, মূলত আমি এই প্রোডাক্টগুলো কিনছিলামই হচ্ছে ব্লাশার বাই ইমাপুর লাইভ দেখে, ওনার লাইভে দেখে আর ওনার যে ভিডিওগুলো ছিল ওগুলোতে দেখে। উনি হচ্ছে এভারলি বিউটিসের যে ইয়াগুলো আছে ওগুলোতে উনি হচ্ছে ইয়া করছিল যে ওনাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ অ্যান্ড ওনাদের যে কম্প্যাক্টটা ওইটা ওয়াটারপ্রুফ, তারপর হচ্ছে ওনাদের যে আইব্রো পমেড ওইটাও হচ্ছে ওয়াটারপ্রুফ। এটা আমি লাস্ট 2 দিন এইগুলো ইউজ করে আমি মেকআপ করার পর আমি এত গরমের পর বুঝতে পারছি যে না অ্যাকচুয়ালি এগুলো ওয়াটারপ্রুফ, আসলেই ওয়াটারপ্রুফ ছিল। আমার বেস মেকআপ থেকে শুরু করে আমার হচ্ছে গিয়ে আই মেকআপ, তারপর আমার যে মানে আইব্রো ছিল, আইব্রো আমি পমেটো ইউজ করছিলাম এভারলি বিউটি। তো আমার কোনোটাই কোনো কিচ্ছু হয়নি, একদম প্রবলেম হয়নি, আমি ইজিলি ক্যারি করতে পারছি। আর আমার এমন একটা ফিলস লাগতে মানে এমন একটা ফিলিংস আসতেছিল যে আমি ফেসের মধ্যে কিছুই অ্যাপ্লাই করি না। আমার চুড়িগুলো শুনো না, একদম ম্যাচ হয়ে গেছে। আমার যে চুড়িগুলো এত পরিমাণ ভালো লাগে এইগুলো মানে মনে হয় একটু ব্রাইটার মানে একটু নতুন ভাব আসতেছে। যাই হোক আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। আজকে আমি সেম ভাবে ওই দিন আমি যেভাবে আমার লুকটা ক্রিয়েট করছিলাম তো সেম ভাবে আমার মুখে না বারবার রিক্রিয়েট বের হয়ে যায়, মানে রিক্রিয়েটের এত পরিমাণ ভিডিও দেখতে দেখতে মানে ওইটাই বের হয় এখন। যাই হোক আমি সেম ভাবেই আমার হচ্ছে বেস মেকআপ আই লুক এভরিথিং সেম ভাবেই করার ট্রাই করবো, কারণ অনেকেই হচ্ছে আমার কাছে বেস মেকআপের টিউটোরিয়ালগুলো চাইছিল। তো যেহেতু এটা রেকর্ড আমি করতে পারি নাই তো দ্যাটস ওয়াই আমি এটা দিতেও পারি নাই। যাই হোক আমি ভেবে রাখছিলাম যে এটা আমি হচ্ছে লাইভে বা অন্য একটা ভিডিওতে আবার নেক্সট করে দেখাবো। এই হচ্ছে আমাদের সেই চমকালো প্রোডাক্ট এভারলি বিউটির আইব্রো পমেড, যেটা দিয়ে এত সুন্দর ফ্ললেস এত সুন্দর একটা আইব্রো করা যায় আর অনেক ইজিলিও করা যায় এটা দিয়ে। আজকে আমি ফাউন্ডেশন এভরিথিং, আচ্ছা গেস করেন সবাই আমি কি কি আজকে ইউজ করব, আজকে কি কি ইউজ করা যায়? আচ্ছা কমেন্ট করছে কেউ? ও নিভিয়া ইসলাম জিম কেমন আছো? এই তো ভালো, তোমার সাথে বিকালেও কথা হইল। যাই হোক হে আমার মেকআপ আর্টিস্ট, হ্যাঁ তোমার মেকআপ আর্টিস্ট, পার্সোনাল মেকআপ আর্টিস্ট। আচ্ছা আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু কাইন্ডলি জানাও, কমেন্ট করে জানাও সাউন্ডটা, বাকি সবকিছু আদার্স সবকিছুই কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আজকে জুয়েলারি এগুলো করছি আমি হচ্ছে ভাবছি, মানে আমার কাছে মনে হলো যে পূজার যেহেতু লুক আমি করতেছি আর ওই দিন হচ্ছে যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওইটা আমার মূলত অলরেডি আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে করছিলাম। তো যাই হোক ওইটা মনে হয়নি পুজো, বাট যাই হোক আমি আজকে এই ধরনের জুয়েলারি পরে আসছি যেগুলা মানে মনে হচ্ছে যে না ইটস অ্যাকচুয়ালি পূজা একটা ভাইব দিতেছে। আচ্ছা আমি মেকআপটা শুরু করে দিই। মেকআপ অলরেডি আমার শুরু করা হয়ে গেছে। আজকে আমি কোনো রকমের কোনো সিরাম অথবা কোনো কিছুই অ্যাপ্লাই করবো না, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে। আমি জাস্ট আমার ফেসে ময়শ্চারাইজার ইউজ করেছি অ্যান্ড আমি ইউজ করবো জাস্ট অল্প একটু প্রাইমার ইউজ করে নেব। আমার মতো বিগিনার যারা আছে তাদের উইদাউট প্রাইমার অথবা তাদের স্কিন টাইপ অনুযায়ী মেকআপটা করা বেশি ভালো হবে।
दिल खुश कर दिया ये क्या পার্সোনাল মেকআপ আর্টিস্ট। হ্যাঁ পার্সোনাল মেকআপ আর্টিস্ট তো বলো, তোমার কতবার আমি মেকআপ করাই দিচ্ছি। আর আসলে থাকে না ফ্রেন্ডদের সাথে পার্সোনাল থাকে, পার্সোনাল মেকআপ আর্টিস্ট কেনই না বলো। যাই হোক আমি প্রাইমার, এটা আমার অলমোস্ট শেষ। এটা আমার স্কিন তো অয়েলি, আবার মাঝে মাঝে একটু কম্বিনেশন একটা ভাইব দেয়। যাই হোক এটা আমার স্কিন অনেক ভালো পরিমাণ সুইট করে, তো যারা অয়েলি আপুর স্কিনের আছো তারা ইজিলি এটা নিতে পারবা। এটা আমার প্রায় অলমোস্ট শেষের দিকে, বেশি না, আজকে আমি অল্প পরিমাণে ইউজ করবো প্রাইমারটা, একবারই শেষ হয়ে গেল। আমি জাস্ট আমার ওই এরিয়াগুলোতে ইউজ করবো প্রাইমার, যে এরিয়াগুলোতে আমার বেশি পরিমাণ ঘামে অথবা আমার মেকআপটা লং লাস্টিং ওই এরিয়াগুলোতে করে না। আমার জাস্ট এতটুকু এরিয়াগুলো, অনেকের থাকে হচ্ছে আইজে অথবা কপালে, অনেকের অনেক জায়গায় হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে অক্সিডাইজ করে। আমার মূলত এই সাইডটুকু হচ্ছে আমার বেশি অক্সিডাইজ করে, প্লাস আমার এই সাইডটুকু হচ্ছে আমার বেশি পরিমাণ মানে মেকআপ উঠে যায় ঘামে। তো যাই হোক আমি এই প্রবলেমটা আলহামদুলিল্লাহ ফেস করি নাই এই লাস্ট 2 দিন মেকআপ করার পরও। সো আমার কাছে মনে হচ্ছে এভারলি যে কম্প্যাক্ট আর এভারলি যে আইব্রো পমেড, এই দুইটা একটা বেস্ট একটা অপশন। প্রাইমারটা একটু আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব হতে থাকুক, আমি ততক্ষণে আমি আইব্রো টাচও করে ফেলবো। এত পরিমাণ গরমের মধ্যে আসলে কোনো কিছুই মানে মেকআপ করতেও ভালো লাগে না, অস্বস্তি লাগে। যাই হোক আমি অলমোস্ট আমার প্রাইমারটাও স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। লাইফটা অনেক আটকায়, আর বললো না, নেটওয়ার্কের কারণে এত পরিমাণ মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি ভাবছি মনে মনে আজকে আমি ধরেই নিয়েছিলাম যে আমার মনে হয় আজকে লাইভ করা হবে না, কারণ এত পরিমাণ নেটে মানে প্রবলেম দিতেছিল। তারপরে ভাবছি না ঠিক আছে করি, যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, তো আর কি করার আছে, করে ফেলি, যা হয় হবে দেখা যাবে, যদি কারেন্ট চলে যায় চলে যাবে। রিয়া ফ্রিন হাই আপু, হ্যালো আপু কেমন আছো ভাই? তোমরা আমি জানি না বিশ্বাস করবা নাকি, আমি আমার ওই লাস্ট ভিডিওটা যে আমি করছি এত পরিমাণ গরমের মধ্যে করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো, আপনি কেমন আছেন? এখন এখান থেকে আমি আমার আইব্রোটা একটা ব্রাশ দিয়ে করবো, বাট আমি আমার আইব্রোর যে ব্রাশ যেটা দিয়ে আমি করবো এটা আমি খুঁজেই পাবো, কারণ এগুলো আমার সাথে রোজ হয় প্রায় সময় আমার সাথে এরকম হয়। এখন এটা আমার খুঁজতেই লেগে যাবে অনেক সময়। আজকে আমি ভাবছিলাম একটু লেন্স করব, বাট যাই হোক এত পরিমাণ গরম আর লেন্সে হচ্ছে আমি তেমন একটা কমফোর্ট না। আপু আপনার গহনাগুলা কি গোল্ড? আরে না কি বলেন, এগুলো গোল্ড হলে আমি তো বড়লোকই হয়ে যেতাম। এইগুলো জাস্ট ইমিটেশনের জুয়েলারি, এগুলো গোল্ড না, কিন্তু এই রিংগুলো জাস্ট মনে হইতেছে যে কি বলবো, খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। ও আচ্ছা হ্যাঁ আমার কাছেও লাগে, মানে গোল্ড গোল্ড একটা ভাইব আসে, মানে কালার এখনো নষ্ট হয়নি। এই জুয়েলারিগুলো আমার প্রায় আরো 1 বছর আগের কেনা। যাই হোক আমি আমার আইব্রোটাকে একটু ব্রাশ করে নিচ্ছি, অ্যান্ড আমার লাগবে একটা মিরর, যেটা নিয়ে আমি অলওয়েজ বসি না। আচ্ছা আমার এটার মধ্যেই তো মিরর আছে, আমি ভুলে গেছি, অ্যাকচুয়ালি ভুলে গেছি, আমার এটার মধ্যে সুন্দর একটা মিরর আছে। আমি অনেক দুঃখিত, আমি অনেক জনকে বলি তোমার কাছে মেকওভারের জন্য বা ব্রাইডাল শুটের জন্য, বাট কেউ সময় পায় না বলে আমাকে জানায় না। ওরে বাবা তুমি তো প্যারাগ্রাফ লিখে ফেলছো। ঘুরে ফিরে আমাকে আসতে হয় আমার মেকআপ আর্টিস্টের কাছে ব্রাইডাল শুটে, দেন তারা দেখে যে বলে স্যার এখন তোমার ফ্রেন্ডের কাছে বলো
কবে পারবে বললো সমস্যা নেই। আমি রিসেন্টলি হচ্ছে আমার লাস্ট যে কি বলে লাইফটা আমি করছিলাম ওইটার মধ্যে আমি বলছিলাম যে আমি হচ্ছে ব্রাইডাল শুট করাবো, মডেল নিব। তো মাঝখান দিয়ে হচ্ছে আমি একটু পার্সোনাল প্রবলেমের কারণে ওটার হয় নাই। আমি এভারলি আইব্রো পমেডটা ইউজ করতেছি। যাই হোক, আমি আমার পেজের মধ্যে এখন ভাবছি যে কিছু কিছু কন্ট্রাস্টও দিব, যে যারা যারা দেখবো যে একটু বেশি অ্যাক্টিভ আছে পেজের মধ্যে, লাইক কমেন্ট করতেছে, আর যারা যারা হচ্ছে আমার পেজের মধ্যে ফলোয়ার্সও আছে, তাদের মধ্যে অনেককে আমি হচ্ছে ফ্রি মেকআপের ক্লাস দিব। জাস্ট একদম ফ্রি, একদম হচ্ছে দেখা যায় বেসিক থেকে শুরু করে যারা একবারই পারে না, বা দেখা যায় অল্প অল্প পারি আমরা বাট নলেজ আছে মোটামুটি, তেমন একটা ইয়ে করি না, ওদেরকেও আমি ফ্রিতে করাবো, মেকআপ ক্লাস ফ্রিতে করাবো আজকে। ব্রাইডাল শুটের জন্য অ্যাকচুয়ালি আমাকে 2-3 জন নক করছিল, বাট আসলে বলা যায় কি, দেখা যায় এক একজনের লোকেশন হয় তো এটা হয় না, মানে একটা হইলে আরেকটা হয় না, আমার প্রবলেম হয় বা কোনো না কোনো প্রবলেম দেখা যায় থাকে, মানে ক্লিয়ার ভাবে হয় না আসলে। যেমন একটা আপু আমাকে নক করছিল, উনি হচ্ছে থাকে মেবি, হ্যাঁ কোথায় যেন বললো, উনি থাকে হচ্ছে চট্টগ্রাম আর আমার লোকেশন হচ্ছে ঢাকা। তো একটা ব্রাইডাল শুটের জন্য তো আমি চট্টগ্রাম থেকে আসা পসিবল না, বা আমারও হচ্ছে যাওয়াটা পসিবল না। তো দেখা যায় এই জন্য আবার অনেকেই করতে চায়, দেখা যায় ওনাদের টাইম হয় না, এই আর কি অনেক কিছুই হয়। তো দ্যাটস ওয়াই সময় মিলাতে অনেক প্রবলেম হয়ে যায়। আমি হচ্ছে আমার আজকের লুকটা একটুখানি নর্মাল রাখবো, মানে একটুখানি কি বলে নো মেকআপ লুকের মতো রাখবো। কারণ হচ্ছে যেহেতু আমার জুয়েলারি আউটফিট সবকিছু একটু বোল্ড ডার্ক টাইপের কালার, আর সবকিছু একটু ওভার করছি, দেখা যায় যেমন চুলের মধ্যে গাজরা, তারপর এই গলায় হাতে চুড়ি কতগুলো, এই জন্য ভাবছি যে মেকআপ লুকটা একটুখানি সফট রাখবো, ন্যাচারালের মধ্যে রাখবো, যাতে সবকিছু ওভারঅল দেখতে ভালো লাগে। পূজার হচ্ছে আমি আরো কয়েকটা মেকআপ লুক রিক্রিয়েট করব, তো ওইগুলো হচ্ছে লাইভ করবো না, ওইগুলো ভিডিওতে দিয়ে দিব। আমার আইব্রো প্রায় অলমোস্ট ডান, করা শেষ। একটু ন্যাচারাল রেখেছি আইব্রোটাও, যাতে একটুখানি ওভার না লাগে। আমি আমার পেজে তেমন একটা লাইভ করি না, আমার কাছে লাইভ কেমন জানি লাগে, ভালো লাগে না তেমন।
এই যে দেখা যায় মাত্র এখন কয়েকজন আছেন, আর লাইভে দেখে যে বেশি মানুষ না থাকলে, কমেন্ট না করলে বা গল্প টল্প না করলে না আমার ভালো লাগে না, বোরিং লাগে, অনেক বোরিং লাগে। আমি আমার আইব্রোটা করে ফেলছি এন্ড আইব্রোটা আমার করা শেষ। আমি হচ্ছে আইব্রোটাকে একটুখানি ইয়ে করে দিব W7 এর কনসিলার দিয়ে, যেটা আমার স্কিনের থেকে একটু ব্রাইট। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ারলি এখন শোনা যাচ্ছে? ও, নেটওয়ার্কের কারণে তো কিছুই বোঝা যাচ্ছে না, অনেক নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, নেটওয়ার্কে অনেক প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আমি আমার ইয়ে চলে যাই, আই মেকআপে চলে যাই। আগে আই মেকআপ করবো নাকি আগে বেস মেকআপ করবো? আই থিঙ্ক আগে আই মেকআপটাই কমপ্লিট করে ফেলবো, যেহেতু আজকে একটু ন্যাচারাল মেকআপ করবো। আমি জাস্ট হাতে অল্প একটু W7 এর W7 এর কনসিলারটা নিতেছি। এটার শেড নাম্বারটা হচ্ছে, শেড নাম্বারটা মেবি আমার উঠে গেছে, হ্যাঁ, লাইট ন্যাচারাল 4। এটা হচ্ছে 4 নাম্বার শেড। আমার কাছে W7 এর দুইটা আছে, যেটা আমার শেডের থেকে 2-3 গুণ শেড হচ্ছে মানে ব্রাইট, আর এটা আমার শেডের থেকে প্রায় 2 গুণ দেখা যায় একটু ব্রাইট হবে। আইব্রোটাকে করে নেব। এই যে এরকম একটা ব্রাশের সাথে আইব্রোটাকে ডিফাইন করাটা না অনেক ইজি হয়েছে। যারা নিউ আছেন তারা এরকম একটা ব্রাশের সাথে করতে পারেন, এটা দিয়ে অনেক ভালো হয়। আচ্ছা, ফ্রিতে কারা কারা মেকআপের ক্লাসটা জয়েন করতে চান আমাকে বলেন। আসলে মেকআপ হচ্ছে এক একজনের এক এক রকম ভাবে করে, এক এক রকম ভাবে অনেকেই ইয়ে করে। তো দেখা যায় সবার হচ্ছে ঠিক মতো মানে কি বলা যায়, এক একজনের হচ্ছে এক এক রকম ভাবে করতে পছন্দ। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই নিজেদের কিছু একটা পার্সোনাল একটুখানি এক্সপিরিয়েন্স থাকে যে না আমার এভাবে করতে বেশি ভালো লাগে, আমার এইভাবে করতে বেশি ভালো লাগে। অনেকেই হচ্ছে অনেক ড্রামাটিক মেকআপ করে, যেটা আমার কাছে পার্সোনালি আমার কাছে ভালো লাগে না, কিন্তু ওনাদের জায়গা থেকে ওনারা কিন্তু কারেক্ট।
আই মেকআপের ক্ষেত্রে আমরা অলওয়েজ চেষ্টা করবো যে আমাদের স্কিন থেকে 1 অথবা 2 শেড লাইট একটা কনসিলার নিয়ে আই মেকআপটা করার। দেখা যায় ওইটাতে আমাদের আই মেকআপের যে আমরা যে কালারগুলো ইউজ করি ওগুলো আরো ফুটে ওঠে। আমি হচ্ছে কনসিলারটা আরেকটু দিয়ে নেব, জাস্ট অল্প করে দিব, কারণ এটা অনেক ভালো একটা কভারেজ দেয়। এই কনসিলারটা প্রচুর 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 পরিমাণে ভালো একটা কভারেজ দেয়। এটা একদম বাজেট ফ্রেন্ডলি, আর দেখা যায় বাজেটের মধ্যে এটা অনেক ভালো একটা ফিনিশিংও দেয়। এবার আমি জাস্ট আমার একটু একটা ফ্লাফি ব্রাশ নিব, ওটা দিয়ে জাস্ট অল্প একটু করে আমি ব্লেন্ড করে দিব। এই রিয়েল টেকনিকের যে ব্রাশটা, এটা দিয়ে আমি একটুখানি জাস্ট আমার আইটাকে একটু ব্লেন্ড করে নিব। আমি আই মেকআপের জন্য ফাতেমা আমিন শান, কেমন আছো? সরি, উল্টা করে ধরে দিয়েছি। এই স্টারলাইট যে প্যালেটটা এভারলির, এটা ইউজ করবো আজকে, কারণ আমি ওই দিনও হচ্ছে সেম ভাবে আমার এই প্যালেটটা থেকে আমি জাস্ট 2টা শেড দিয়ে আমি আমার পুরো মেকআপটা আই মেকআপটা ওই দিন করছিলাম। আচ্ছা, আমি আমার একটা আইশ্যাডো প্যালেটটা বের করে নিই। টেকনিক আর হচ্ছে এইটা, এই দুইটা দিয়ে আমি হচ্ছে করছিলাম ওই দিন, মানে মূলত আমার আই মেকআপটা এই দুইটা দিয়ে আমার করা। আমার এই প্যালেটটা অনেক আগের কেনা, আর এটা এত পরিমাণ বেশি ইউজ করা হয় আমার যে বলার নেই। এই যে এই শেডটা আর এই দুটো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে হচ্ছে আমি জাস্ট আমার এই আই লিডটার উপর, পুরোটার উপর আমি ব্লেন্ড করে দিই। এটার পিগমেন্টেশন এত পরিমাণ ভালো, নাকি আজকে স্মোকি আই লুক করবো? বলেন কে কি, কার কি ইচ্ছা, কোনটা করবো? স্মোকি করবো নাকি ওই দিন যেটা করছিলাম ওই রকম টাইপের একটু করবো? ওই দিন আমি হচ্ছে প্রচুর পরিমাণে তাড়াহুড়ো করে মেকআপটা করছিলাম। এই যে আমার হচ্ছে এই প্যালেটটা থেকে আমি গোল্ডেন কালার একটা শেড নিয়েছিলাম। এই প্যালেটটা থেকে আমি গোল্ডেন কালার একটা শেড দিয়ে আমার জাস্ট এই যে গোল্ডেন, যেটা একদম একটু চাঙ্কি টাইপের, একটুখানি একটু গ্লিটারি একটা ভাব আছে এটার জাস্ট ইনার কর্নার থেকে। ওয়াও, জাস্ট এটা মানে হাত দিয়ে হচ্ছে এই ধরনের যে ইয়াগুলো আছে, পিগমেন্টগুলো আছে, পিগমেন্ট অথবা শিমারগুলো আছে, হাত দিয়ে হচ্ছে আমার কাছে মনে হয়, মানে পার্সোনালি আমার কাছে মনে হয় যেটা হাত দিয়ে আমি একটা বেটার কভারেজ পাই। আমি কিন্তু জাস্ট অল্প একটু নিচ্ছি আমার হাতে।
আইলিড যতটুকু ততটুকু আমি ছড়াবো, এর বেশি ছড়াবো না। আর একটু ডার্ক করে নেই। জাস্ট এতটুকু। ওই দিনে হচ্ছে আমি সেম ভাবে, সেম কালার থেকে সেম ভাবে হাত দিয়ে করেছিলাম। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? সেম ভাবে হচ্ছে আমি দুইটা চোখের মধ্যেই দিয়ে দিছি, জাস্ট অল্প করে দিচ্ছি কারণ এটার পিগমেন্টেশন অনেক ভালো, অনেক ভালো। আমি আমার মতে হচ্ছে এটাতে হাত দিয়ে করলে একটু কভারেজটা অনেক বেটার পাওয়া যায়। এরপর হচ্ছে আমি কি ইউজ করবো আজকে, একটু এক্সট্রা কিছু ইউজ করবো নাকি জাস্ট এরকমই রাখবো? এই যে এটা আমি ওই দিন এরকম কিছু করি নাই। ওই দিন হচ্ছে আমি জাস্ট আমার এই কালারের যেটা হাতে লাগিয়েছি, এই কালারের যেটা, এটা দিয়ে হচ্ছে আমি জাস্ট আমার এই আউটার কর্নারটা এই সাইডে হচ্ছে অল্প একটু জাস্ট আমি সোয়াচ করে একটা আইশ্যাডো, ডার্ক আইশ্যাডো দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। বাট প্রবলেম নাই, আজকে আমি একটুখানি অ্যাস্থেটিক কিছু একটা করব। আজকে দেখি কি করা যায়। আজকে এটা একটু ইউজ করি, এটা একটু গোল্ডেন গোল্ডেন, আমার কাছে ইয়েলো ইয়েলো মনে হচ্ছে। মানে এটা এক সাইড দিয়ে গোল্ডেন আর এক সাইড দিয়ে ইয়েলো ইয়েলো মনে হয়। ভালোই লাগছে। এক সাইড দিয়ে গোল্ডেন আর এক সাইড দিয়ে একটু ইয়েলো মনে হচ্ছে। জাস্ট আমি অল্প করে নিচ্ছি আর এটা ইউজ করে দিচ্ছি। এরপর জাস্ট এই যে রেড টাইপের যে আমার পিগমেন্টটা, এইটা থেকে আমি অল্প একটু নেব, অল্প একদম অল্প একটু নিয়ে আমি আমার আউটার কর্নার জাস্ট সেম ভাবে হচ্ছে আমি দিয়ে দিব। আর একটুখানি ভালো মতো ব্লেন্ড করে দিব হাত দিয়ে, যাতে এটা মানে কোনো হার্শ লাইন না থাকে বা বোঝা না যায় যে এটাতে আমি কিছু মানে আমার অন্য কিছু বোঝা যাচ্ছে, এমন মানে হার্শ টাইপের কিছু যেন না থাকে। আমার কাছে এটা এত পরিমাণ ভালো লাগে। আমার এই প্যালেটটা দিয়ে হচ্ছে একদম ইজিলি একটা যে কোনো রকমের আই লুক করা যায়। এরপর আমি একটুখানি স্মল টাইপের একটা ব্রাশ নিব। এই ব্রাশটা দিয়ে আমি জাস্ট আমার আউটার কর্নারটা একটু ডার্ক করব। সেম ভাবে আমি হচ্ছে এই প্যালেটের যে ডার্ক ব্রাউন আর ব্ল্যাক, এই দুটো আমি ব্ল্যাকটা একদম অল্প পরিমাণ ইউজ করব, কারণ এই প্যালেটের ব্ল্যাকটা এত পরিমাণ পিগমেন্টেশন এটার, ভাই রে ভাই। আমি একটা মেকআপ করতেছিলাম, একটু বাইরে যাব, আমি একদিন নিয়ে আমি বুঝে গেছি ওইটা আমার পুরা মানে মেকআপটা এত পরিমাণ ডার্ক করে ফেলছিল। আমি এটা ভয়ে ভয়ে ইউজ করি, একটু ঝেড়ে ঝেড়ে নিই মাঝে মধ্যে। আমি আমার ওপরে আইলিডের ওপরে হচ্ছে আমি একটুখানি ডার্ক করে দিলাম, যাতে আমার ওভারঅল আমার কোনো হার্শ লাইন না থাকে। আমি যে পিগমেন্ট অথবা শিমার ইউজ করেছি, এই যে দিছে নষ্ট
ব্ল্যাক আরে এটার এত বেশি পিগমেন্টেশন কেন বানাইছেন ভাই? আপনারা পিগমেন্টেশন দিবেন তাহলে এটার মধ্যে এত কেন দিচ্ছেন? আমার মেকআপ নষ্ট করে ফেলছি আমি, কথা বলতে বলতে আমি ব্ল্যাকটা ইউজ করে ফেলছি। যাই হোক এখন এটা ঠিক তো করতেই হবে। এটাকে একটু ফিক্স করতে হবে। যাই হোক আমি আমার এটার আউটার কর্নারটা একটু ভালো মতো করে নিই। এটার আউটার কর্নারটা ডার্ক করে নিছি, এখন এটা একটু জাস্ট ফিক্স করব। এটা আমার মানে এখন রাগ হইতেছে, আমার এত রাগ হইতেছে, মানে কি যে হয়। একটু সফট টাইপের, একদম একটু সফট টাইপের কালার নিয়ে এটাকে একদম হালকা হাতে ব্লেন্ড করতে হবে। এত বেশি পিগমেন্টেশন কেন বানাইছেন আপনারা? এটা একটু কম বানাই কেন ভাই? আমার কি অবস্থা? ব্ল্যাকটা দিয়ে আমি আমার ওভারঅল পুরো আই মেকআপটাকে পুরাটা নষ্ট করে ফেলছি কথা বলতে বলতে। বেসিক্যালি আমাদের কিন্তু এমন অনেকগুলো প্যালেট আছে যেগুলোর মধ্যে ব্ল্যাক কালারটা থাকে না। ঠিক হয়েছে কিছুটা। এই মেকআপটা এই আই মেকআপটা এবার আমি একটু ফিক্স করে নিই। ফাতেমা ইসলাম ওয়াচিং আবার ব্ল্যাকটা বেশি নিয়ে ফেলছে। আপনাদের যখন মনে হবে যে আপনারা এই কালারটা একটু বেশি নিয়ে ফেলছেন তখন একটু ডাস্ট আউট করে নিন। ডাস্ট আউট করে নিলে দেখা যায় আমাদের যে বেজ আছে বেজের মধ্যে তেমন একটা প্রোডাক্ট পড়েও না আর তেমন একটা বাজেও দেখা যায় না। আই মেকআপ আমার হচ্ছে প্রায় অলমোস্ট ডান। আমি আমার ওভারঅল পুরো লুকের সাথে একটুখানি ম্যাচ করে রেখেছি আই মেকআপটা। এবার ডিরেক্টলি চলে যাবো বেজে। বেজে হচ্ছে আমি আগে কিন্তু একটু প্রাইমার আর ইয়াটা অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমার আর ময়শ্চারাইজার হচ্ছে আমি ইউজ করে নিয়েছি আমার বেজে। এত পরিমাণ গরম আমি ডিরেক্টলি চলে যাবো আমার বেস মেকআপে। আইলাইনারটা ইউজ করবো। আইলাইনার আজকে একদম পাতলা করে ইউজ করবো। পাতলা করে ইউজ করার পর হচ্ছে আমি বেসে চলে যাবো। করার সময় একটা জিনিস পাই তো আরেকটা জিনিস পাই না, ভালো লাগে না, জাস্ট আর ভালো লাগে।
মেয়েদের লাইফের একটি কমন প্রবলেম, আইলাইনার দুইটা ম্যাচ হয় না। কেন হয় না জানি না কেন। যত আমি অনেক বড় বড় মেকআপ আর্টিস্টদেরও দেখেছি, দেখছি যে আমি আই মেকআপের মানে সবকিছু একদম পারফেক্ট, মাশাআল্লাহ, এভরিথিং ইজ মানে ভেরি বিউটিফুল, বাট আমার আইলাইনারটা বাঁকা হয়ে যায় কেন জানি না। অনেক বড় বড় মেকআপ আর্টিস্টেরও এমন হয় অ্যাকচুয়ালি। আজকে উইংসও একদম কম রাখবো যাতে আমার প্রপার লুকটা দেখতে ভালো লাগে। আসলে সবকিছুই হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস যে যত বেশি করবে তার মানে প্রত্যেকটা সেকশনেই হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি বেনিফিট পাবেন, তত আপনার হাতটা ক্লিয়ার হবে, তত আপনার সবকিছু পারফেক্ট হবে। বাংলাদেশে যে পরিমাণ গরম, গরমের কারণে হচ্ছে মেকআপ করতে ভালো লাগে। আমি আমার দুই চোখের উইংসটা আজকে একদম কম রাখবো, যাতে আমার আই মেকআপটা একটু ফুটে ওঠে, আই মেকআপটা একটুখানি যাতে আমার বা পুরো লুকটা ওভারঅল যাতে আমার ভালো লাগে বা মানানসই হয় দেখতে, যে না পুরো ড্রেস আপের সাথে আমার আই মেকআপটা মানাইতেছে। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? নেটের মানে নেটওয়ার্কের এত পরিমাণ প্রবলেম হয় জাস্ট বলার বাহিরে। আজকে কি আইল্যাশ পরবো? আইল্যাশ পরবো নাকি আইল্যাশ পরবো নাকি পরবো না, এই আমার ড্রেসও নষ্ট হয়ে গেছে। ড্রেস প্লাস শাড়ি দুইটাই হচ্ছে আমার। এটা গরমের কারণে কোনো কিছুই ভালো লাগে। আমার জাস্ট আমার চুড়িগুলো দেখি, আমার এত ভালো কেন লাগে, কেন এত ভালো লাগে এগুলো আমার। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আমি হচ্ছে এবার কি করবো বুঝতে পারছি, ভালো লাগে না। ঠিক আছে, আমি ডিরেক্টলি এখন ফাউন্ডেশনে চলে যাব। আমার বেস মেকআপে অলরেডি আমি স্কিন প্রিপারেশনটা করে নিছি মোটামুটি আমার স্কিন অনুযায়ী, ওয়েদার অনুযায়ী। এবার আমি ডিরেক্টলি চলে যাব ফাউন্ডেশনে। এটা আমার ফেভারিট একটা ফাউন্ডেশন, এটা আর এভারলিটি কম্প্যাক্ট, এই দুইটা হচ্ছে আমার বর্তমানে কি করছি, এই দুইটা হচ্ছে আমার বর্তমানে একটা ফেভারিট কম্বো বলা যায়। আমি যে কতবার আমার ফাউন্ডেশন আমার চেহারায় লাগানোর সাথে সাথে আমি আমার জামা কাপড়েও ভরাই। জামা কাপড়কেও ফাউন্ডেশন ইউজ করি। আমার মতো মেকআপ আর্টিস্ট আর কোথাও নাই। ও ফাউন্ডেশনটা হচ্ছে মিলানির,
এটার শেড শেড তো হচ্ছে স্যান্ডবেজ 06 স্যান্ডবেজ। এটা হচ্ছে আমার একদম আমার স্কিন টোনের সাথে একদম মিশে যায় ভালো মতো পারফেক্ট ভাবে। আমি জাস্ট বেশি না অল্প একটু নিব, 2 ড্রপ নিলাম, কারণ দেখা যায় আমি গরম তো, আর গরমের মধ্যে হেভি জুয়েলারি ড্রেসের মধ্যে পূজার মধ্যে অ্যাকচুয়ালি জানি না আমি কি হয়, বাট যতটুকু দেখছি আর কি মানে তেমন একটা ইয়ে থাকে না, দেখা যায় অনেক গরমের মধ্যে ইয়ে হয়। আমি একটুখানি ফাউন্ডেশনটাকে জাস্ট একটু প্যালেটের মধ্যে ব্লেন্ড করে নিব। এই ফাউন্ডেশনটা একদম আমার স্কিন শেডের, আর এত পরিমাণ ভালো একটা কভারেজ দেয়, এত পরিমাণ ভালো এটার প্রশংসা আমি যত করবো তত। আমি আমার ফাউন্ডেশন আজকে আমি ফাউন্ডেশন ব্রাশ হিসেবে ইউজ করবো মানজি অনেকদিন ধরে আছে আমি ইউজ করি না। রিয়েল টেকনিককে পাইয়া আমি মানজিকে ভুলে গেছি। গরমের কারণে স্কিনের হচ্ছে 12টা বেজে গেছে, মানে স্কিনের অবস্থা একদম পুরো বিচ্ছিরি হয়ে যাচ্ছে আমার দিকে। ফাউন্ডেশনটাকে আমি একদম ভালো মতো ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশনটাকে ভালো মতো ব্লেন্ড না করলে দেখে অনেক জায়গায় একটু ছোপ থেকে যায়। এই সেটটা আমার প্রপারলি এটা একদম মাখনের মতো ব্লেন্ড হয়ে যায়, তেমন একটা ব্লেন্ড করার প্রয়োজন হয় না। এই সেটটা আমার ব্লেন্ড হয়ে গেছে, বাট এই সাইডটা দেখেন একটুখানি আমার কম বেশি একটু হার্শ লাইন রয়ে গেছে। আমি ফাউন্ডেশন অল্প পরিমাণে ইউজ করতে পছন্দ করি। আমার কাছে হেভি মেকআপগুলো কেন জানি না ভালো লাগে। হ্যাঁ, হেভি মেকআপ ভালো লাগে না বলতে হচ্ছে হেভি মেকআপ দেখা যায় ব্রাইডালের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে ভালো লাগে, কিন্তু অনেক মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমার একটু এখন ইদানিং মানে সফট টাইপের লুকগুলো অনেক বেশি ভালো লাগে। সারোটি এখন অনেক বেশি ট্রেন্ডে আছে, মানে যত বেশি সফট করা যায় চেষ্টা করি। মানে কম্পিটিশন শুরু করছে অনেকেই, বাট এটা অ্যাকচুয়ালি আমি আরেক ড্রপ নিয়ে নিতেছি। এটা অ্যাকচুয়ালি কম্পিটিশন না, আর প্রত্যেকজনের মেকআপ করার স্টাইল হচ্ছে এক এক রকম। এটা এক্স্যাক্ট আমার স্কিন শেডের একটা ফাউন্ডেশন, যেটা আমার এত বেশি ভালো লাগে। আমার গলার সাথে একদম ম্যাচ করে, তো জাস্ট আমি গলার মধ্যে অল্প পরিমাণে ইউজ করি, একদম অল্প। এত পরিমাণ ভালো, এটা হাত দিয়েও ব্লেন্ড করা যায় একদম ইজিলি। হাত দিয়েও হচ্ছে এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করা যায়, একদম মাখনের মতো ব্লেন্ড হয়ে যায়। আমি জাস্ট হালকা করে আলতো হাতে ব্লেন্ড করে নিই। আমার কিন্তু স্কিনের মধ্যে কোনো পরিমাণ
কালার কারেক্টিং কোনো কিছুই করার প্রয়োজন হয় না। এটা একদম ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর ইজিলি হচ্ছে আমার যে আন্ডার আইতে আমার নোজ এরিয়াগুলোতে যে একটু ডার্ক সার্কেলগুলো পিগমেন্টেশনগুলো আছে সব কিছু একদম কভার করে দিচ্ছে। যারা একটু ফুল কভারেজ চান তারা হচ্ছে এটা ডাবল লেয়ার করে দিয়ে দেবেন। যেমন আমি এই সাইডে আমার আরেকটু কম কম মনে হইতেছিল, আমি আরেকটু লেয়ার করে দিয়ে দিছি। যারা ফুল কভারেজ চান তারা হচ্ছে একটু আরেকটু লেয়ার করে দিয়ে দিবেন, তাহলে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, ওয়েদার অনুযায়ী, স্কিন টাইপ অনুযায়ী হচ্ছে করতে হয়, কারণ এক একজনের স্কিন টাইপ হচ্ছে এক এক রকম। তো আমরা যদি বেসিক্যালি মানে দেখি যে না ওই তো এতটুকু দিছে ইউজ করছে, উনি হচ্ছে এতটুকু ইউজ করছে, তাহলে আমিও এতটুকু করবো না, এরকম আসলে হয় না। এত ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। অনেক বেশি লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। আমি মানে হুদা বিউটির যে ফাউন্ডেশন ওইটাও হচ্ছে প্রায় দেখা যায় ওটা ফুল কভারেজ ফাউন্ডেশন, বাট আমি যদি অল্প ইউজ করি তাও হচ্ছে ওইটা আমার একটা লাইট একটা কভারেজ দিবে, কিন্তু আমার কাছে ওইটার থেকেও বেশি ভালো লাগে মিলানি। মিলানিটা এত ভালো। হাই, আমি কিন্তু একটুখানি ফাইজলামি করে একটুখানি নাটক করে কথা বলছি, এটা আবার কেউ অন্য মাইন্ডে নেবেন না যে আমি একটু ঢং করে কথা বলছি। এটা এমনি একটু ফাইজলামি করে বললাম। এত ভালো কিভাবে হয়, এত ভালো কিভাবে দেয়? আমার ফাউন্ডেশন অলমোস্ট ব্লেন্ড করা শেষ। আমি হচ্ছে জাস্ট অসাম। এরপর আমি ইউজ করব এটা, যেটা হচ্ছে আমার বেসটাকে সুপার লং লাস্টিং করে রাখবে। অ্যাকচুয়ালি করে রাখছে, অ্যাকচুয়ালি করছে, আসলে করছে। এটা আমি জাস্ট অল্প অল্প করে আগে আমি আমার আন্ডারে, আমি কিন্তু কোনো রকমের কোনো লুজ পাউডার দিয়ে সেট করবো না। আমি কোনো রকমের কোনো লুজ পাউডার, কোনো রকমের কোনো কনসিলারও ইউজ করবো না আমার আন্ডার আইতে, বিকজ আমার আন্ডার আইটা একদম কভারেজ মানে একদম আমার ইয়ে হয়ে গেছে, কভার হয়ে গেছে। জাস্ট আমি আমার আন্ডার আইতে এই কম্প্যাক্টটা আমি জাস্ট আমার ফুল ফেসের মধ্যে ইউজ করি, অল্প অল্প করে নিয়ে ফেসের মধ্যে ছুঁয়ে ইউজ করি। এই পিৎজা পাফগুলো না এত পরিমাণ ভালো। আমি কিন্তু জাস্ট অল্প অল্প করে নিতেছি, কারণ বেশি করে নিয়ে আমি আমার মেকআপটাকে নষ্ট করতে চাই না। কারণ এভারলি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো, ওনারা এত পরিমাণ পিগমেন্টেশন আইশ্যাডো প্যালেটের মধ্যে, এত পরিমাণ ফুল কভারেজ একটা হচ্ছে কম্প্যাক্ট ফাউন্ডেশন, আইব্রো প্রমেট কিভাবে দেয় ওরা। মিম আক্তার তারমিন, নাইস, থ্যাংক ইউ বান্ধবী, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আমার কম্প্যাক্টটা আমি জাস্ট অল্প অল্প করে ইউজ করে নিছি। এইবার বলুন তো লিপস্টিক কি ইউজ করব? আমি আমার বেস মেকআপের বাকি কাজগুলো এইটা দিয়ে হচ্ছে করব। আমি আজকে কোনো রকম কোনো ক্রিম কন্ট্রোল, কোনো ক্রিম ব্লাশ, কোনো কিছু ইউজ করবো না, জাস্ট বিকজ অফ আমি আমার মেকআপটাকে একটু ন্যাচারাল রাখতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কোনো রকমের কোনো ক্রিম ব্লাশ অথবা ক্রিম প্রোডাক্ট আজকে ইউজ করবো না। এই যে ব্লাশের জন্য এই ব্রাশটা একদম পারফেক্ট। আর এই যে আমার প্রায় অনেকগুলো শেষ হয়ে গেছে, আমার এটা ইউজ করতে ডাস্ট আউট করে নিতে হবে, নাহলে ওনারা যে পরিমাণ পিগমেন্টেশন দেয় এগুলোর মধ্যে
ওনাদের কি আর বলবো আমি, আসলে এত পিগমেন্টেশনও দেওয়া ভালো না আবার কাস্টমারকে। অনেকের হচ্ছে না ব্লাশ মানে এত পরিমাণ বেশি ভালো লাগে, বেশি করে দেয়, মানে একদম লাল 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 করে ফেলে, মানে এমন মনে হয় ওনারা ব্লেন্ডই করেনি। বাট আমার আহামরি একটা ব্লাশ পছন্দ না। আমার কাছে ব্লাশ মনে হয় যে না, একটু ন্যাচারাল, একটু টোন দিবে, একটুখানি ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি একটু ভাইব দিবে, ওই রকম পছন্দ। বাট এক্সট্রিম লেভেলের ব্লাশ আমার পছন্দ না। আসলে এক একজনের পছন্দ এক এক। আমার পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আইলাইনার। আমার আইলাইনার দিতে এত পরিমাণ ভালো লাগে, মানে আইলাইনার দিলে আমার কাছে মনে হয় চোখটা একটু কেমন যেন একটু সুন্দর সুন্দর লাগতেছে। আমি মাঝে মাঝে হচ্ছে কি করি, একটু বাহিরে গেলে একটা কম্প্যাক্ট দিয়ে আইলাইনার দিয়ে বাস একটুখানি লিপের মধ্যে হচ্ছে, আমার লিপস্টিকও ইউজ করতে তেমন একটা ভালো লাগে না, আমার হচ্ছে লিপ লাইনার গুলো দিয়ে একটুখানি স্মাচ করে ইউজ করতে অনেক বেশি ভালো লাগে। এটার হাইলাইটারটার কথা কি আর বলবো, এটার হাইলাইটারও এত পরিমাণ ভালো আর এত পরিমাণ পিগমেন্টেশন দেয়, মানে কালারটাও হচ্ছে একটু পার্পল টোনের মধ্যে, তো অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি, অনেক অনেক অনেক। আমি না চিন্তা করি একটা মেকআপ করার পর আমি আবার কি করব, এটা দেওয়ার পর কি করব, আমি বসে থাকি অনেকক্ষণ, 2-1 সেকেন্ড হচ্ছে আমি এমনি টাইম ওয়েস্ট করি। আমি আমার ফেসের মধ্যে আজকে কন্ট্রোলও তেমন একটা ইউজ করব না, কারণ আমার ফেস এমনি একটুখানি মানে চাপা চাপা ভাঙা, তো খাই না তাই না তাই যাই হোক না কেন তেমন একটা কন্ট্রোলের আমার প্রয়োজন হয় না। জাস্ট আমি আমার এই সাইডটা হালকা একটু জাস্ট একদম হালকা আলতোভাবে কন্ট্রোল করব। তাও ডাস্ট আউট করে করে আমি করতেছি। অ্যান্ড আমার এই হেডের এই সাইডটা আমি একটু হালকা করে কন্ট্রোল করে নেব, এই সাইডটা হচ্ছে দেখতে একটুখানি কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, তো ভালো লাগে। মেকআপ করার সময় আমাকে চুল বিরক্ত করবে না এমনটা আসলে হয় না। আমি কিন্তু চুলের মধ্যে স্প্রে মেরে আসছি, তারপর আমার চুলগুলো আমাকে বিরক্ত করে। ফেসের কন্ট্রোল হচ্ছে এক একজনের শেপ অনুযায়ী এক একজন এক এক রকম ভাবে করে থাকে। আমার হচ্ছে আমি আমার শেপ অনুযায়ী পছন্দ মতো করে নিই, আপনারা আপনাদের শেপ অনুযায়ী পছন্দ মতো করবেন। বিরক্ত লাগে এত যদি চুলগুলো বিরক্ত করে, কেমন লাগে। মানে মেকআপের সাথে চুল ওইভাবে সেট হয়ে যায়, বসে যায়, তোরাও আর কি করবি। এবার হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট, আরও একটা ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটার, বাট এক্সট্রিম লেভেলের নয়। আমার হাইলাইটারও একদম স্মুথভাবে আলতো হাতে দিতে ভালো লাগে। আমি সেম হাইলাইটারটা ইউজ করতেছি, সেম প্যালেটের।
হাইলাইটার মনে হয় এলইডি লাইট লাগিয়ে ফেলছে। গরমের কারণে এই কত সময় কল দেয়। এই সাইডগুলো একদম ঘেমে গেছে। আমি কিন্তু ফ্যানের নিচে বসা, তারপর স্টিল নাও আমি ঘামতেছি। ফ্যানের নিচে বসে বসেও আমি ঘামতেছি। এনিওয়েজ, আমার চুল বিরক্ত করলে কিছু করার নাই, টাক হইলে হ্যাঁ কিছু করার নাই। আসলে চুল যতই বিরক্ত করো না কেন, কিচ্ছু করার নাই কিছু। আর আমার মেকআপের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে আমার এই চুলগুলো, এই বেবি হেয়ারগুলো সবচেয়ে বেশি বিরক্ত করে। এগুলো এত পরিমাণ বিরক্ত করে, মানে বিরক্তের কারণে আমি মনে মানে মানে আমার অসহ্য লাগে মাঝে মাঝে। আসমান সে খুবসুরত পরি আই হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, লিপস্টিক আজকে কি কালার দেব বুঝতেছি না। জলদি জলদি দ্রুত কমেন্ট করেন, লিপস্টিক কি কালার দিব আমি। এই বান্ধবী কমেন্ট করো, লিপস্টিক কি কালার দিব? রেড দিব, একটু ডার্ক ব্রাউন মেরুন টাইপের কালার দিব, নাকি একটু নুড টাইপের রাখবো? আমি একটুখানি আমার আন্ডার আইতে শ্যাডো ইউজ করে নিতেছি। মেরুন টাইপ, মেবি মেরুন টাইপ দিব। ঠিক আছে, মেরুন টাইপেরই দিব তাহলে। ল্যাশ পড়বে না? না, ল্যাশ পড়বো না, ভালো লাগতেছে না, ল্যাশ পড়বো। আরে না, এমন কিছু না। আমার আশেপাশের ব্যাকগ্রাউন্ড ভালো না, নয়তো আমি বিহাইন্ড দ্য সিন দেখাইতাম, তোমারে হলে অন্তত দেখাইতাম আমি। ফাইজলামি করো।
পরে পরে আমার এই সাইডগুলো স্টিল না এত পরিমাণ ঘামতেছে, তারপরে কোনো কিছু হতেছে না। আচ্ছা, লিপস্টিক কি কালার ইউজ করব? একদম শিশি ওয়াও, এতক্ষণ পর ওয়াও। রাখো স্যার। আমার কাছে হচ্ছে অনেকগুলো মেরুন কালারের শেড আছে। এটা একটু একদম লাল টাইপের কালার, এটা একবারে ডার্ক মেরুন, একবারে মেরুন ডার্ক। দুটোটাই হচ্ছে অ্যামেজিকের, আর একটা হচ্ছে বিউটি ব্লেজডের, এটাও হচ্ছে একদম ডার্ক একটা মেরুন। তো আমি হচ্ছে এটা আজকে ইউজ করবো। বিউটি ব্লেজডের এই ডার্ক মেরুন কালারটা ইউজ করবো। এটা এত পরিমাণ সুন্দর একটা লিপস্টিক,
মাঝখানে একটুখানি আমি একটু নুড টাইপের একটা কালার ইউজ করবো আজকে। আই ম্যাজিকের হচ্ছে এই শেডটা আজকে ইউজ করবো মিডলে। এই লিপস্টিকের কম্বোটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। কেমন হয়ে গেছে না, জাস্ট ম্যাজিক। এখনই দেখবে একদম ফিক্স হয়ে যাবে। আমি এখনো ঘামতেছি, এত পরিমাণ গরম পড়ছে, আমার ঘাম এখনো হইতেছে। আমি এখনো এটা মেকআপ কিন্তু আমি জাস্ট মাত্র করছি, এখনো আমার প্রপারলি সেটও হয় নাই। আমি এখনো এটা ডলারলি করতেছি, কিছু হইতেছে না। আমার কাছে এই দুটো কম্বো, আমার হচ্ছে এভারলির এইটা আর আমার এই যে কম্প্যাক্ট, এভারলির কম্প্যাক্ট আর আমার মিলানির ফাউন্ডেশন, এই দুটো হচ্ছে আমার এত বেশি পছন্দ হয়েছে। মানে আজকে যেটা দেখাইছি এইটা হচ্ছে আমার লিপ কম্বোটা। এত বেশি ভালো লাগে কালারটা, সবকিছু। আমাদের যাদের একটু ডার্ক আন্ডারটোনের আমরা আছি তাদের এই লিপ কম্বোটা জাস্ট ওয়াও লাগবে। মানে কি আর বলবো, অনেক ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই লিপ কম্বোটা যে কোনো কারোর হচ্ছে ফেসে মানে ভালো যাবে। আর মেকআপ লুকটাও তো তোমরা দেখতে পারতেছো, জাস্ট হাত দিয়ে ডলারলি একটু করে দেখো। মেকআপ কিন্তু একটু নড়চড় হয় না, হাতেও লাগেনি। আমি কিন্তু তোমাদের সিক্রেটটা বলে দিলাম। যাই হোক, আমি আমার মেকআপটা শেষ করি, সিক্রেট কিন্তু বলে দিচ্ছি। এবার হচ্ছে আমি এই আই লাভ এক্সট্রিম এই মাস্কারাটা ইউজ করবো, যেটা আমার একদম পছন্দের একটা মাস্কারা। যেহেতু আজকে আমি ল্যাশ করবো না কোনো রকম, একটুখানি আমার আইসটাকে আর একটুখানি ডাবল কোটিং করে নিব। আমার মেকআপ প্রায় অলমোস্ট ডান। আজকের আমার ওভারঅল লুকটাই হচ্ছে এইটা। আমার লাইভ, আমার মেকআপও অলরেডি ডান, পুরোটা কমপ্লিট হয়ে গেছে, সবকিছু আজকের আমার কমপ্লিট। তো আজকের জন্য এই পর্যন্ত। আবার নেক্সট টাইমে হচ্ছে
যে পূজার যে লুকটা রিক্রিয়েট করবো ওইটা আমি হচ্ছে ভিডিওতে করবো, সো ওইটা আমি হচ্ছে দেখিয়ে দিব। চুড়িগুলো এত সুন্দর। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান।